অনেক রকমেরই তো পাতুরি খাওয়া হয়েছে, একবার এরকম একটা চিংড়ি মাছের পাতুরি খেয়ে দেখবেন। এই পাতুরিটা খেলে মুখ থেকে ছাড়বে না। আর এই পাতুরিটা করার জন্য আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো করে চিংড়ি মাছটা ধুয়ে রেখেছি। আর এখানে পাতুরি করার জন্য মিষ্টি কুমড়োর পাতা নিয়েছি। আর এখানে মশলার জন্য আমি কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি, আর কিছুটা পরিমাণ নিয়ে নেব সাদা সর্ষে, আর কিছুটা নিয়ে নেব কালো সর্ষে। আর লঙ্কার ঝালটা যে যেমন খাবেন সেই অনুপাতে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবেন। এই পেস্টটা বানিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো একটা পাত্রে রাখা ছিল, তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ, কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব সর্ষে পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা, আর একটু কাঁচা সর্ষের তেল অবশ্যই দিতে হবে। পেস্টটাকে ভালো করে ব্লেন্ডার থেকে নিয়ে নেব। ব্লেন্ডারের গায়ে অনেকটা লেগেছিলো, ওই জন্য একটুখানি ভালো করে পুছে ব্লেন্ডার থেকে পেস্টটাকে বার করে নিয়েছি। তারপর পেস্টটা নেওয়ার পর ভালো করে চিংড়ি মাছের সঙ্গে পেস্টটা আর যে মশলাগুলো দিয়েছিলাম, নুন, হলুদ, সর্ষের তেল, সেগুলো ভালো করে মাখিয়ে নেব। এবার দুটো করে মিষ্টি কুমড়োর পাতা নিয়েছি, দুদিকের পিছন দিকটা দুই দিক মুখ করে আমি নিয়েছি। ভালো করে চিংড়ি মাছটা ওর মধ্যে ভরে টুথপিক দিয়ে এগুলোকে গেঁথে দেব। কুমড়ো পাতা দেওয়ার একটাই কারণ হলো কুমড়ো পাতাটা ভাতের সঙ্গে মেখেও কিন্তু খেতে দারুণ লাগে। আর কলা পাতাতেও এটা করা যাবে, কিন্তু কলা পাতাটা ফেলে দিতে হবে, কিন্তু কুমড়ো পাতায় করলে খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে একে একে চিংড়ি মাছগুলো কুমড়ো পাতার মধ্যে নিয়ে ভালো করে মুখটা এঁটে দিতে হবে। আর কুমড়ো পাতাগুলো ভাজলেও বেশ সুন্দর নরমও হয়ে যায়। এইভাবে অনেকগুলোই আমি চিংড়ি মাছের পাতুরি আমি বানিয়ে নিয়েছি। আর এরকম পাতুরি কিন্তু গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। তবে গত কয়েকদিন ধরে একটা জিনিস বুঝলাম, যে নেট বন্ধ থাকায় প্রায় জীবনটা অচল হয়ে পড়ে। বেশিরভাগ সময়টাই মনে হচ্ছিল কি যেন একটা মিস করছি। তো যাই হোক, আজ শনিবার, আজকেই নেটটা সকালে ঘুম থেকে উঠে দেখি ফোনের নেটটা চলে এসেছে। এরপর কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর কুমড়ো পাতা, যে চিংড়ি মাছ ভরে দিয়ে রেখেছিলাম সেই কুমড়ো পাতাগুলো কড়াইয়ে দিয়ে দেবো। আর যেদিকে মুখটা আটকানো সেই দিকটা কড়াইয়ের তলার দিক করে রাখতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ভাজা হবে। এইভাবে ঢেকে ঢেকে 10-15 মিনিট মতো ভাজতে হবে। আর কিছুটা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিলাম। অনেক চিংড়ি মাছগুলোতে লঙ্কা দিতে আমি ভুলে গেছি, ওই জন্য উপর থেকে লঙ্কাগুলো আমি ছড়িয়ে দিয়ে দিলাম। যার যেমন দরকার পড়বে সে সেইভাবে লঙ্কা নিয়ে খেতে পারবে। ঝালটা আমি বাড়িতে বেশি খাই, বাড়িতে আর কেউ ঝাল খুব একটা খেতে পারে না। এইভাবে দুপিঠ উল্টে উল্টে মিনিট 10-15 কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর অবশ্যই ঢাকা দিয়ে আর গ্যাসের হিটটাকে একদম লো হিটে রাখতে হবে। তারপর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। আর ভাজার পর দেখুন পাতাগুলো বেশ সুন্দর নরম হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে। এইভাবে 10-15 মিনিট ভেজে রেখেছিলাম। তারপর আবার গ্যাসটা বন্ধ করে মিনিট 10 মতো গ্যাসের উপর আমি এগুলো বসিয়ে রেখেছিলাম কড়াইয়ের উপর। আমাদের এই চিংড়ি মাছের পাতুরি একদম রেডি। আর এই রকম পাতুরির সঙ্গে মুখে না বললেও চলবে, গরম ভাত ছাড়া কিছুই ভালো লাগবে না। আর এইরকম চিংড়ি মাছের পাতুরি গরম ভাতের সাথে দারুণ দুর্দান্ত লাগে। খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল এই পাতুরিগুলো। কয়েকটা পাতা খুলে চিংড়ি মাছ বেরিয়ে গেছিলো, তো চিংড়ি মাছগুলো পাতার উপর আমি সাজিয়ে দিয়েছি। এইভাবে পাতুরিগুলি আমার রেডি হয়ে গেছে। আর পাতুরির সঙ্গে গরম গরম ভাত আর চিংড়ি মাছের পাতুরি। কেউ যদি এইভাবে রান্নাটা করে থাকেন অবশ্যই আমাকে জানিয়েন। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু বলবেন। আর এই পাতুরিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। গরম ভাতের সঙ্গে এরকম পাতুরি থাকলে আর কিছুই ভালো লাগবে না। আর এই পাতুরি একদম রেডি। আর খেতেও যা হয়েছিল খুবই সুন্দর। আমার তো খেয়ে খুব ভালো লেগেছিল। আপনারাও খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল।